হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা ফেসবুকে নিরাপদ থাকবেন। এমনিতেও ফেসবুকে বর্তমান বিভিন্ন প্রকার অপপ্রচারণা এবং বিভিন্ন প্রকার অসুবিধা এবং তাছাড়া মাঝে মধ্যে তো ফেসবুক থেকে বিভিন্ন ডেটা লিকও হচ্ছে। তো এই সমস্ত জিনিস থেকে যাতে ভবিষ্যতে আপনি কোনো প্রকার বিপদে না পড়েন, এই জন্য আমি আপনাদের 5টি উপায় বলবো। এই 5টি উপায় মেনে চললে আপনিও ফেসবুকে নিরাপদ থাকতে পারবেন। টিপস নাম্বার 1, কখনো 13 বছর বয়সের আগে ফেসবুকে অ্যাকাউন্ট খুলবেন না। আমাদের ভিতর অনেকেই রয়েছে যারা ক্লাস 6-7-এ পড়ে, তখন থেকে ফেসবুক চালানো শুরু করে। অনেকে আমাকে বলতে পারেন যে কে এরকম চালায়। দেখেন, আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমার বয়স 11 বছর ছিল। আমি তখনই ফেসবুকে অ্যাকাউন্ট খুলছিলাম। আর এখন মানে বর্তমান সময়ে তো এরকম অনেক লোক আছে যারা আমার থেকেও ছোট, 5-6-এ পড়ে, তারাও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলে। সো 13 বছর বয়সের আগে কখনো ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন না, কারণ আপনি যদি এটা খোলেন দেন আপনি বুঝতে পারবেন না যে আপনার কী করা সঠিক হবে। বিভিন্ন আজেবাজে জিনিসে লাইক দিবেন, কমেন্ট করবেন, এতে করে আপনার রেপুটেশন নষ্ট হবে এবং তাছাড়া বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। অনেকেই বলতে পারেন যে 13 বছরের বাচ্চার আবার কিসের রেপুটেশন। দেখেন, রেপুটেশন তার এখন নেই, বাট সে যখন বড় হবে তার যে ভ্যালুটা হবে ওইটা নষ্ট হবে। তো এই কারণে 13 বছর বয়সের আগে কখনো ফেসবুক ব্যবহার করবেন না। টিপস নাম্বার 2, ডু নট ইউজ ইউর রিয়েল নেম অন ফার্স্ট নেম অন মিডল নেম। অর্থাৎ আপনার অরিজিনাল যে নামটা, মনে করেন আমার নাম দেবর্ষী মল্লিক, তো মনে করেন আমি দেবর্ষী মল্লিক দিয়ে আমার ফার্স্ট নেম এবং মিডল নেমে এটা ব্যবহার করব না। আমি তাকে অন্য কোনো একটা নাম দিতে পারি, অথবা অন্য মল্লিক, অথবা কিছু একটা, যেমন মনে করেন ডি মল্লিক, অথবা এরকম যে কোনো একটা নাম দিতে পারি। বাট অরিজিনাল নামটা এই ক্ষেত্রে ইউজ করা প্রাইভেসির ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। টিপস নাম্বার 3, ইউজ স্ট্রং প্রাইভেসি সেটিং। ফেসবুকের সেটিংয়ে গেলে আপনারা প্রাইভেসি নামক একটা অপশান পাবেন। ওই জায়গায় গেলে আপনারা বিভিন্ন প্রকার সেটিং পাবেন। তার ভিতর বিভিন্ন জিনিস থাকে যে এই জিনিসগুলো কারা দেখতে পারবে, ওই জিনিসগুলো কারা দেখতে পারবে, এরকম বিভিন্ন জিনিস থাকে। তো ওই জিনিসগুলো মেনটেন রাখবেন, আর ওইগুলো শুধুমাত্র আপনি দেখতে পারবেন সেরকম সিস্টেম করে রাখবেন যাতে বাইরের কেউ না দেখতে পারেন। নেসেসারি যে জিনিসগুলো শুধুমাত্র সেই জিনিসগুলো আপনি ফেসবুকে দিবেন, এর বাইরে কোনো জিনিস ফেসবুকে দিতে যাবেন না, তাইলে আপনি বড় বিপদে পড়বেন। টিপস নাম্বার 4, কখনো নিজের কন্ট্যাক্ট ইনফরমেশন পাবলিক রাখবেন না ফেসবুকে। আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হতে পারে। বর্তমান সময়ে বিভিন্ন উপায়ে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে, তার ভিতরে একটি হলো ফেক আইডি রিপোর্টিং। তো এতে করে কেউ যদি আপনার ফোন নাম্বার পেয়ে যায়, দেন সে শুধু কিন্তু আপনার পাসওয়ার্ডটাই হলে আপনার ফেসবুকে লগ ইন করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেসটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রাইভেসিতে এরকম সেটিং করে রাখবেন যাতে করে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো আপনি ছাড়া আর ফেসবুক ব্যতীত ছাড়া বাইরের কেউ অথবা ফেসবুক ইউজাররা যে কেউ যেন না দেখতে পারে। তো এভাবে আপনি নিরাপদ থাকতে পারবেন। নাম্বার 5, কখনো ফেসবুকে নিজের লোকেশন শেয়ার করবেন না। ফেসবুকে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে ট্যাগ করে লোকেশন শেয়ার করে, অথবা মেসেঞ্জারে করে বিভিন্ন লোকের কাছে নিজের লোকেশন শেয়ার করে। এটা কিন্তু একদমই নিরাপদ না। তো ফার্দার আপনারা এরকম করার আগে অবশ্যই সিরিয়াস হয়ে থাকবেন এবং এটা চেক করবেন যে আপনি আপনার লোকেশন বলে শেয়ার করতেছেন না। তো কখনো নিজের পার্সোনাল লোকেশন শেয়ার করবেন না। আমি আশা করি আপনারা যদি এই জিনিসগুলো মেনে চলেন, দেন আপনার ফেসবুক আইডি হ্যাক থেকে আপনারা নিরাপদ থাকতে পারবেন। এবং তাছাড়া আপনারা যদি আরও নিরাপদ থাকতে চান, দেন আপনার আইডিটা লক করে রাখবেন। সিম্পলি ফেসবুকের প্রোফাইল সেটিংয়ে গেলে আপনারা আইডি লক করার সিস্টেম পেয়ে যাবেন। ওইটা ফলো করে আপনার ফেসবুক আইডিটি লক করে রাখুন, দেখবেন অনেকটাই নিরাপদ থাকতে পারবেন। কেউ আপনার পোস্ট এই সমস্ত দেখতে পারবে না। আসলে বর্তমান সময় একটা ব্যাপার হচ্ছে যে আপনার আইডি কার্ড ফেক তৈরি করতেছে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে, দেন সেইটা সাবমিট করে আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার যদি তা জানা থাকে, অথবা আইডি সার্চ করেও পাওয়া যায়, ঠিক আছে। তো সেরকম করে তারা রিপোর্ট করে এরকম অসুবিধা করতেছে। তো ফার্স্ট অফ অল আপনার বার্থ ডেট, তারপর আপনার অরিজিনাল নাম, এই টাইপের জিনিসগুলো আপনি ফেসবুকে শেয়ার করবেন না, ঠিক আছে। তো এগুলো থেকে নিরাপদ থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর বাই দ্য ওয়ে, এই ভিডিওটা শ্যুট হচ্ছে আমার নতুন ডিএসএলআর ক্যানন 200D থেকে। আর এরপর থেকে আপনারা এরকম ভালো কোয়ালিটির ভিডিও পাবেন আশা করি। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।